a 54-year-old man cannot evaluated in the clinic due to generalized weakness and lethargy. Okay, so lethargy হলো আমার weakness এক টাইপের, lethargy হলো fatigue, হ্যাঁ? Okay, ক্লান্তি, a lack of mental or physical motivation. So সে আমার উইকনেস আর লেথার্জি আছে, হ্যাঁ, ফর দ্য পাস্ট 5 years, 5 বছর ধরে। হি হ্যাজ নো হিস্ট্রি অফ হাইপোথাইরয়েডিজম or ডিপ্রেশন, নো হিস্ট্রি অফ হাইপোথাইরয়েডিজম ডিপ্রেশন। দেন হলো দ্য পেশেন্ট ইউজেস অ্যাসিটামিনোফেন, তাহলে ইন্টারমিডিয়েটলি ফর জয়েন্ট পেইন অ্যান্ড অ্যাট্রিবিউটেড টু ওল্ড এজ। ওকে, তাহলে তার জয়েন্ট পেইনের প্রবলেম আছে। ওকে, এর জন্য সে অ্যাসিটামিনোফেন খায়। হি ড্রিঙ্কস অ্যালকোহল অকেশনালি বাট ডাজ নট ইউজ টোবাকো or illicit drug. His brother died of liver cirrhosis. ভাই লিভার সিরোসিসে মরছে। Laboratory shows a serum ferritin level 1800. If this patient disorder is hereditary, the genetic defect responsible for his condition most likely affects which of the following process? তাহলে এটার হেড, তার পেশেন্ট একটা জেনেটিক ডিফেক্ট, তো এই জেনেটিক ডিফেক্ট ফর দিস কন্ডিশন মানে কোন ফলোইং প্রসেসে প্রবলেম তৈরি করে, হ্যাঁ? তো এখানে আমরা দেখতে পারতেছি হিমোগ্লোবিন তো হবে না, হিমোগ্লোবিন সিনথেসিস হলে অ্যানিমিয়ার প্রবলেম হতো, আয়রন আয়রন নিয়ে প্রবলেমটা হবে। ইন্টেস্টিনাল আয়রন সিক্রেশনও হচ্ছে না, ব্লাড আয়রন ট্রান্সপোর্ট হতে পারে, আর হলো রেনাল আয়রন এক্সক্রিশনও হবে না। সো আমার মনে হয় এআরসি এর মধ্যে একটা হবে, সরি ডি এর। ওকে, তারপর এখন কষ্টটা দেখি কেন। ওকে, তো ফার্স্ট অফ অল এইচএফই প্রোটিন মিউটেশনস অ্যান্ড হেমাটোক্রোমাটোসিস। ফার্স্ট এটার কারণটা কি? ইম্পেয়ার্ড আয়রন সেন্সিং থেকে শুরু করে আমার হেপসিডিন রিলিজ হয়েছে, সেটা এখানে আসছে। তো আমার ডিএমটি ওয়ান এক্সপ্রেশন, লুমিনাল আয়ন আর ইন্টারোসাইটস, হ্যাঁ। তো ওখান থেকে আমার ফেরোপয়েটিন অ্যাক্টিভিটি বেড়ে গেছে, আয়রন ওভারলোড হয়েছে, হয়ে যেটা হেপাটোসাইটে গেছে, মানে হেমোসিডারিন অ্যাকুমুলেশনে হয়েছে, হ্যাঁ। এগুলো হলো আমার হেপাটোসাইট। তো কষ্টটা পড়ি, the patient likely has hereditary hemochromatosis. So an autosomal recessive disorder characterized by excessive intestinal iron absorption accumulation with parenchymal tissue that results in end organ damage. তার মানে আমার হেরিডিটারি হেমোক্রোমাটোসিস আছে, সেটা মানে হলো আমার এক্সেসিভ আয়রন অ্যাবজর্পশন হবে ইন্টেস্টাইনে। ওকে, দেন হলো এতে আমার কি এন্ড অর্গান যেটা যেটা অ্যাবজর্ব লাস্ট পর্যন্ত হয় সেটা ড্যামেজ হয়ে যায়, লাইক সিরোসিস, ডায়াবেটিস মেলিটাস, কার্ডিওমায়োপ্যাথি আর আর্থ্রোপ্যাথি আর arthropathy. So the condition is frequently caused by missense mutation of কি FE gene। তাহলে আমার FE gene বা C282Y এই জিনের মিসসেন্স মিউটেশনের কারণে অ্যাকচুয়ালি এই প্রবলেমটা হয়ে থাকে, সেটা মেইনলি ককেশনসের মধ্যে দেখা যায়। The HFE protein interacts with the transferrin receptor on the surface of facilitate endocytosis of the iron transport or iron transferrin complex. তো এই যে HFE প্রোটিনটা আছে সেটা ট্রান্সফেরিন interacts with the transferrin receptor on the cell surface of সেল সারফেসের উপর যে ট্রান্সফেরিন রিসেপ্টর আছে, এই HFE প্রোটিনটা আমার কি করে এটা যে লাগে। তো এটা তো আমি বললাম যে এটা মিসেস মিউটেশন হয়েছে, হওয়ার পর এটা যে কি করে আমার ট্রান্সফেরিন রিসেপ্টরে লাগে, কমপ্লেক্সে লাগে। ওয়ান্স ইনসাইড দ্য সেল ট্রান্সফেরিন ইজ ডিগ্রেডেড অ্যান্ড দ্য রিলিজড আয়রন ইজ অ্যাডেড টু দ্য লেবাইল আয়রন পুলে এসে আমার লাগে। তো জিনিসটা আমি বুঝলাম যে এই যে আমার ফেরোপোরেটিনটা আছে, সো এইচএফই মিউটেশনটা, এই যে এইচএফই মিউটেশন এখানে লাগে ট্রান্সফেরিন রিসেপ্টরের উপর, তারপর ইম্পায়ার আয়রনটা ভিতরে ঢুকে যায়, হ্যাঁ, যার সাথে সাথে এখানে ভিতরে ঢুকে। তো ট্রান্সফেরিনটা যখন ডিগ্রেডেড হয় তো আয়রনটা আবার আয়রন পুলে যায়। মিউটেশন অফ দ্য এইচএফই প্রোটিন লিডস টু রিডিউসড আয়রন আপটেক কজেস enterocytes and hepatocytes to sense falsely low iron level. This enhances iron accumulation in the body via two mechanism. তাহলে মিউটেশন অফ দ্য এইচএফই প্রোটিন, এইচএফই প্রোটিনটা মিউটেশন হওয়ার কি করে, লিডস টু রিডিউসড আয়রন আপটেক, আয়রন আপটেকটাকে সাধারণত কমায় দেয়, অ্যান্ড কজেস এন্টারোসাইটস অ্যান্ড হেপাটোসাইটস টু সেন্স ফলসলি লো আয়রন লেভেলস। তো এই মিউটেশনটা এটা লাগার পর, এইচএফই প্রোটিনটা লাগার পর সে ভাবে হলো যে আমার আয়রন, সে ভাবে হলো যে আমার হেপাটোসাইটের ভিতর আয়রনের পরিমাণ কমে গেছে, তখন সে হেপাটোসাইট বেশি বেশি করে আয়রন নেওয়া শুরু করে, যার জন্য আমার আয়রন অ্যাকুমুলেশন হয়। তো এটা দুই ভাবে হয়, একটা হলো আমার এন্টারোসাইটস ইনক্রিজ অ্যাপিক্যাল এক্সপ্রেশন অফ ডাইভালেন্ট মেটাল ট্রান্সপোর্ট, হ্যাঁ, ওয়ান ডিএমটি ওয়ান ইনক্রিজিং ইনক্রিজিং ইন্টাস্টিনাল আয়রন অ্যাবজর্পশন, হ্যাঁ। তো আমার ইন্টেস্টিনাল আয়রন লুমেন থেকে ইন্টেস্টিনাল আয়রন অ্যাবজর্পশনটা বাড়ায় দেয়। আর হেপাটোসাইটস ডিক্রিজ হেপসিডিন সিনথেসিস। তো হেপাটোসাইট কি করে, হেপসিডিন
সিনথেসিসটাকে কমায় দেয়। হুম। তো এই দুইভাবে অ্যাকচুয়ালি আমার আয়রন অ্যাকুমুলেশনটা হয়ে থাকে। একটা হলো ইনক্রিজিং ইন্টেস্টিনাল আয়রন অ্যাবজর্পশন ফ্রম দ্য লুমেন, ডিএমটি ওয়ান দিয়ে। তো ওই যে ডিএমটি ওয়ান এক্সপ্রেশন দিয়ে আমার আয়রন অ্যাবজর্পশনটা, হ্যাঁ, ভিতরে বাড়ায় দেয়। ওকে, এই যে লুমিনাল আয়রন, ডিএমটি এক্সপ্রেশন, দেন হলো এন্টারোসাইট হোম। তো ইন্টেস্টিনাল আয়রন অ্যাবজর্পশনটা ডিএমটি ওয়ান দিয়ে বাড়ায় দেয়। দেন হলো হেপাটোসাইটস লাইক ডিক্রিজ হেপসিডিন which increase ferroprotein expression on the basolateral surface of the enterocyte and promotes iron secretion in the circulation. তো আমার যেটা করে সেটা হলো হেপসিডিন কি করে, ফেরোপোরিটিন এক্সপ্রেশন বাড়ায় দেয়, যাতে আয়রন সিক্রেশন সার্কুলেশনে বেড়ে যায়। হেপসিডিন কি করে, আমার এই যে হেপসিডিনটা রিলিজ হয়, হেপসিডিন রিলিজ হয় আমার কি করে, ফেরোপোরিটিন অ্যাক্টিভিটি বাড়ায় যায়, তাতে আয়রনটা আমার সার্কুলেশনে বেশি বেড়ে যায়। ওকে, তারপর হলো এক্সেসিভ আয়রন অ্যাকুমুলেটস রেজাল্ট ইন এলিভেটেড লেভেলস অফ সিরাম ফেরিটিন। তো আমার আয়রন যখন অ্যাকুমুলেশন হয় তখন সিরাম ফেরিটিন লেভেল বেড়ে যায়, যেহেতু এটা হলো আমার সিরাম ফেরিটিন হলো আমার সেলুলার আয়রন স্টোরেজ প্রোটিন অ্যান্ড ইনক্রিজ স্যাচুরেশন অফ ট্রান্সফেরিন, বাট ট্রান্সফেরিনের স্যাচুরেশন বাড়ায় দেয়। আর আমরা দেখি কোনটা হবে না। ব্লাড আয়রন ট্রান্সপোর্ট কেন হবে না, কারণ হলো আমার iron transport in the blood is not impaired in hereditary chromatosis as transferrin function is normal. তো আমার হেরিডিটারি হেমোক্রোমাটোসিসে আমার ট্রান্সফেরিন নর্মাল থাকে, এর জন্য আমার ব্লাড ট্রান্সপোর্টে কোনো প্রবলেম নেই। দেন হলো বি নাম্বার হলো আমার হেমোগ্লোবিন সিনথেসিসটা কেন প্রবলেম হয় নাকি। Patients with severe forms of thalassemia, like beta thalassemia major, often have chronic hemolytic anemia which develops iron overload due to repeated blood transfusion, like secondary hemochromatosis. হ্যাঁ, however hemoglobin production is normal patient with hereditary as iron transport in the bone marrow is unaffected. মানে হেরিডিটারি হেমোক্রোমোসিস এ বোন ম্যারোর কোনো সমস্যা হয় না, এর জন্য আমার হিমোগ্লোবিন প্রোডাকশনটা নর্মাল থাকে। কেবলমাত্র সিভিয়ার ফর্মস অফ থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমার সাধারণত এই যে এই প্রবলেমগুলো হয়ে থাকে। কারণ হলো আমার হেপাটিক আয়রন এক্সক্রিশন। তো হেপাটিক আয়রন এক্সক্রিশন আর হলো লাস্টের ইটা অপশন, যে রেনাল আয়রন এক্সক্রিশন, এই দুইটা কেন হবে। তো টোটাল বডি আয়রন লেভেলস আর রেগুলেটেড বাই ভ্যারিং রেট অফ ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন। তো আমার বিভিন্ন ইন্টেস্টিনাল আয়রন অ্যাবজর্পশনের মাধ্যমে আমার বডির টোটাল আয়রনটা কন্ট্রোল হয়। অলদো আয়রন লস অকার্স থ্রু স্লগিং অফ দ্য ইন্টেস্টিনাল লাইনিং এন্ড ডিউরিং মেনস্ট্রুয়েশন ইন ওমেন। তো আয়রন সাধারণত লস হয় ফিমেলের ক্ষেত্রে পিরিয়ডের সময় বা মেনস্ট্রুয়েশনের সময়, অথবা আমার ইন্টেস্টিনাল লাইনিং এ যদি প্রবলেম হয় তখন। দেয়ার আর নো রেগুলেটেড মেকানিজম টু এক্সট্রাক্ট আয়রন বন্ধ বডি, আদারওয়াইজ আমার বডির মধ্যে থেকে কখনো আয়রন বের হয় না, কোনো মেকানিজম নেই। তাহলে আমার স্লগিং অফ দ্য ইন্টেস্টিনাল লাইনিং আর হলো মেনস্ট্রুয়েশন, এই দুইটা ক্ষেত্রেই খালি আমার আয়রন লস হয় বডিতে, এছাড়াও কোনো বে নাই। এডুকেশনাল অবজেক্টিভ কি, হেরিডিটারি হেমোক্রোমোসিস ইজ কমনলি কজ বাই কি মিসসেন্স মিউটেশন ইন দ্য এইচএফই জিন। তো আমার এইচএফই জিনের যদি মিসসেন্স মিউটেশন হয় তখন এটা হয়, রেজাল্টিং ইন এক্সেসিভ ইন্টেস্টিনাল আয়রন অ্যাবজর্পশন। এতে এক্সেসিভ ইন্টেস্টিনাল আয়রন অ্যাবজর্পশন হয়, তারপর অর্গান ড্যামেজ হয়। এটা অ্যাকচুয়ালি হাই yield, সো ডিউ টু আয়রন অ্যাকুমুলেশন উইদিন প্যারেনকাইমাল টিস্যু। তো প্যারেনকাইমাল টিস্যুতে আমার এক্সেসিভ জমা পড়ে অ্যাকুমুলেশন করে কেন, এক্সেসিভ আয়রন অ্যাবসর্পশনের জন্য, এতে আমার অর্গানটা ড্যামেজ হয়। আর এটা মেইনলি হয় মিসসেন্স মিউটেশন অফ দ্য এইচএফই জিনের জন্য। থ্যাংক ইউ।